হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল জানা ডেলি ব্লগ। কী অবস্থা বেগুনুর, কেন আছেন আরাফারা ভাইয়ার? আশা করি বেগুন ভালো আছেন। ওনারা জান্নাত আপা আবার গিয়ে গুরমিকো ব্লগ ভিডিও লই। আশা করি ভিডিও বানার তো ভালো লাগবে। যেহেতু রমজান মাস শেষের দিন এখন দোল দে লান্দা বাড়া বিয়েলে মানে কি হই শান্তি নাই, মেয়ে মানুষের শান্তি নাই। তো আইন দি পেঁয়াজু বেজি আবার দেখো নাস্তা বানার আজ বহুত কিছু রেন্দু। তো কিলার একদম ওনারা শেয়ার করবম। তো যেহেতু রোজা মাস চললে দিন ফেরকে আর মাই ফরা চললে বার না তাক ফোটা মানুষ নাই। আচ্ছা যাই হোক, তারপরে লোক নাস্তা বানাই বললে দিতে হা পড়ব সানা বোট পেঁয়াজু, এই যে নাস্তা এগিন, তারপরে খাজুর, এই যে অনরল দুগ শরবত, দুধের শরবত আর গোলদি ট্যাং। এরপরে রোল দিয়ে এড়ে হাঁসির মাংস রেন্দি, চিংড়ি মাছ দিয়ে রোল দিয়ে বাজি। তারপরে কি হয় দেবো কিং করে হালকা পাতলা নাস্তা করানোর পরে এই তো মাই এগিন লই এসছি মানে কি হই আবার পায়েস রেন্দি। তারপরে এটা আরও রেন্দি হাঁসির মাংস রেন্দি, গরুর মাংস রেন্দি। তারপরে চিংড়ি মাছ দিয়ে সবজি করগি, সবজিও বেশি মজা হইয়ে। তারপরে এটা করগি দিয়ে পায়েস তো হকিতে করগি সন। তো বেগিন কিনি কিনি খাইয়ে 1.5 কেজি দুধ দিয়ে রে এমদার মু চল দিয়ে দিছন হলে ইয়ে। তো ইম বাজার দিলাই তোর হঠাৎ একটা মনে হয় এই সম্বন্ধে যে ইন্তা হানা দানা বেগিন শেষ হইয়ে চেলাই তোরটা বাজার সময় তা ঘুম ন যায় বল লাগিয়ে বউ বইয়ের হল দিয়ে ফাইস শেষ। আর মাই ফর দি মারে তো একখানা মাই পরে ফুসা ফাসা হাবার রাঁধে তোমার বার্থডে আছিল তো আল্লাহ কিছু করি না পারি মনু তোমার কানা মাই গালারে ফুলের ডরুজ বানা দেখি আমি কী করবো মন রমজান মাসাল্লাহ দিন ইস্তার করিবার ফল তো বেয়াটা যে গই আর লুত্ত সুত্ত মনে হয় এন পরিস্থিতি। আচ্ছা যাই হোক, তো এদের মধ্যে ফাইসা বেলা লোর তারপর দিয়ে মানে লাদা বাড়া তো বহুত কিছু করলাম, গরু গোস্ত রাঁধিলাম, হাঁসের গোস্ত রাঁধিলাম, তারপরে এমনি সবজি করলাম, পায়েস রাঁধিলাম, আবার ছোলা বাজিলাম, পেঁয়াজও করলাম, আবার হেই হাবলা জাবলা বেগিং করলাম। এরপর দিয়ে এটা হদুগুন সানাবট আছে সানাবট বেগুনি যে ফেলে এই যাই এরা আহা দেহান দি জ্ঞান নিজে ডিফুন নিজে লাহে দিম। এরপর দিয়ে আহা দি চাই আর পোয়াই ক্যাং করার আজি অলদি কিছু বাজার লইছি নিচে গেলাম আর নাতুন অলদি টুটকা মুটকা বেগি শেষ। তো মানে আরও এটা আর কি করবার মানে ফাঁসে অলদি বাজার বাজার বলতে ধোয়ান আর কি। তো আপাতত ওই বাজার নজরে অলদি আমি হাঁসে দিই হাঁসে যাই অলদি কিছু জিনিস এনে কী এনে আমরা দেখাই। তো এই তো দেখতে লাগলাম তো দুঃখের কথা কি হয়ে জিনিসপাতির এত দাম, জিনিসপাতির এত দাম হোবের মতো নয়। আল্লাহ কালার মধ্যে ও বাজি কালার দামি হোবের মতো নয় বিশ্বাস করো। কালা আজি ডলি আল্লাহ আই শুনো দেখি হয় আর কালা হলে দিকে আল্লাহ দেখো না করলে হলে কালা দিকে দিয়ে বেটারে বিশ্বাস করবি আগ্রহ করবি মুগিয়ে দি গরম পরে দে মনে এই যে শোন দেখো না কালার কি পরিস্থিতি আরো ওই দুঃখর হতা। আই অমকি ওই বাজার তো নাই তো এখন যা পাতা দাঁত যখন লাগে তো কেন করবো আপাতত তো আর সারণ পড়ে রমজান মাস হলে দিন সারাদিন রোজারাই যদি কিমালা মন্দ না হয় কেন বহন আর খাই না খাই আর রোজা রাখে আর পরে যদি খাবাই না পারি হ্যাঁ তো কি করি আর তোর বলে দেবে এই তো যারা তারপর আর একটা জিনিস দেখাই আমরা না এবার বাইর করে ফেলে দিতে পলিথিনের মতো লাহলি এগিয়ে মধ্যে গিয়ে যার এই যে মামা এই মামা মানে কি হই রাস্তা শোন মনে তো ভালো
মানে ওই যে তরমুজ হলদি কিনে শস্য মিক্স করলে আর বাড়ির নিজে হতে ভালো হয় ফেন্নে ফেন্নে হলে হতে ফানছে। তো এই হলো অবস্থা। মামারে আনতে আনতে সব মামা পুরো বিজি গিয়ে গই। ওরে বাবা। আর এই যে জিলাপির কাঠটি, এই যে জিলাপির কাঠটি বারবার বারবার নিচে যেতে ইচ্ছে না করে কি বলুন। এই পাঁচশো বুদ্ধা মন্দির 100 টাকা, 100 টাকা অনলি। ওকে 500 আল্লাহ জানে লসটা লসটা হ্যাঁ না হস্তা হ্যাঁ খোদা জানে। আর এই যে দেখো শশা, এই শশাগুলা বলে এই 2 দিন ধরেই মাইফা মানুষ বাজার করলে যাও আর কি 2 দিন ধরে আর করে শশা নাই, শশা ছাড়া ইস্তার করে দিয়ে বিশ্বাস করিবেন লাস্টটা যে যাই রে গহরা তো নেয় এমনি আর কি বাজার যাইও যে যুগ যখন আগেই গই বসা লাগি বার্মিকে যেতে মনে না হয়, ডর লাগে বিশ্বাস করিবেন অনেককে যেতেও ডর লাগে। আর এই যে হালিম মামার হেঁটে চাঁদ বহুত দিন ধরে ফলে কি করবো ফলের আবদার তো রাহম করবো, হালিম মামার লই আইলাম। এই যে আমরা যেহেতু ছোটো পরিবার বড় কিনো আনি অল্প অল্প কিনে আনি তাহলে কিনি দিই সারে দিলে। আর একান্ত তো বাজার করি তো আমি বাইরে মানে কিন দূরে জম করে আসি দূরে দোয়ানিয়ার তো জায়গার সমান পাই তো এর তোমার চলুন দিই হাজুর এগুলো এসছি ইয়েনো বাজার মানের দোয়ান এই যে হাজুর এগুলো নিই। তারপরে এই যে মুড়ির গাঠি বিশেষ গরম আর দেখছে এত বেশি মুড়ি হয় আর না জানি তো কেন লাগে। তো আর রমজানের দিনে তার যেহেতু ছানা বঠায় তারা তো মুড়ি লাগে তো আজি একদিন যাব তো এটা লাইন লই এসে আসি এ আসছিল যে আজি আর বাজার। তো এতে দেখতে লাগন আজি হলদি হালেম দিয়ে হলদি কি আর এটা 2 দিনের বিড়ি একত্র করি তো একত্র দিই তো আজি হলদি আবার হালিম দিয়ে রোল দিয়ে ইয়া করবো ইফতার করবো ফল তো হালিম হে বেলা একবারে মানে কি এক পায়ে থারা কি আর গড়া আর গরু গোস্ত দিলে আঁদিলে না হাইব আর হলদি কুড়ো গোস্ত দিলে আঁদিলে না হাইব হাঁসির মাংস দিয়ে হাইব তো এর ধরো হাঁসির গোস্ত আর ডিম মিলাই তার মধ্যে হলদে এটা প্রেশার কুকারের নিজে বোয়া দিয়ে এটা হলদে এক মানে পেঁয়াজ দিয়ে তারপর জয়ত্রী দিয়ে স্টার দিয়ে লং দিয়ে এলাচ দিয়ে তারপরে দারচিনি দিয়ে বেগিন দিয়ে রোল দিয়ে একখানা করে পানি দিয়ে গোস্ত এগিয়ে গম করে যে ফেলি প্রেশার কুকারের দিয়ে আর এটা মরিচুর গুঁড়ি দিও হলুদের গুঁড়ি দিও কি বয়স দিও ফল চিল্লা নিলে দেখো না ইন্দি দিয়ে বেন নইলে মাছ বেয়ারি দি বিয়েল হলি ফুয়াশা চিল্লা ভাল্লা মানে আর শান্তি নেই কি করগুম বাজে এন অবস্থান নিজে ফুটকি। যাই হোক তো আই এটা মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি মশলার গুঁড়ি বেগিন দিয়ে রোল দিন কম করে ইয়া করে ফেলাম পড়বো এই রোল দিয়ে কি লাঁদি ফেলাম পড়বো দিলে তাড়াতাড়ি হয়ে যাবো গই আর কি। আর যদি এগিনের নলাঁদে যদি এনে ইয়া করি এই কি হয় দেবো এনে চুলার নিজে লাঁদি বহুত সময় লাগবে ইয়ে প্রেশার কুকারের মধ্যে লাঁদিলে আর বেশিক্ষণ সময় লাগবে। তো এই তো একখানা করে পানি দিয়ে রোল দেয় নিজের ডিম তো এই তো হলদি চুলার নিচে হলদি তাল তুল দিয়ে এটা সুন্দর করে হলদি কি পেঁয়াজ টিয়াজ ইয়া করি মশলা টশলা দিই সুন্দর করে গোস্ত কিনে রোল হসা ফেলার গোস্ত কিনে হসা ফেলার বাজি ফসা যে অবস্থা ঘরের মাথা তো গরম হয়ে যাবে। তো এই তো হলদি ওই হালেন দিয়ে মামারে দিলাম মামারে দেওয়ার পর হলদি
মানে 20-25 মিনিটের মতো এখানে রান্না করানোর পরে মাংসর লগে রান্না করানোর পরে এন্ড আবার পেঁয়াজ বেরেস্তা দিই। তো এই মাশাল্লাহ সুন্দর। তো এই তো এখন বেরেস্তা দিয়ে রে এখানে রোল দি কি একখানা করে লাড়ি চাড়ি কতক্ষণ চুলার লেখকুম একখানা করে চুলার লেখকুম আর কি। এগিন রান্তা অনেক সময় গিয়ে একখানা যদি মজা খাইতে চান একখানা কষ্ট গরম পড়ব এই আর কি। তো এদের মধ্যে রোল দিয়ে লাড়ি চাড়ি দিলাম দিয়ে রোল দিয়ে কিনে করে চুলার লাহি এগিনে রোল দিয়ে নামাই ফেলাইম ফল হতবু হাতে ফুটল একখানা ধৈর্য দেওয়ার হাইতে দিবি। এবছর রোল দিয়ে হালিম হানো যায় প্রথম এই আর কি। তাই এই তো এখন লামাই ফেলিম। তো ফাইনালি দিয়ে হালিম লামাই ফেলাইলাম এই যে ওগেল গই হালিম যেহেতু হালিম মামারে একটা মাড়ির জিনিসত গড়ি যদি না হয় ভালো লাগে না এদের মধ্যে মাড়ির ইয়া লই ফাতিল লই রল দি এই যে মারি হাড়ি নিজে লই এখন আমরা দেখায় যে আর হালিম হতটা রুবনি হইয়ে আমরা সন এখন হইলে বোধ গাল মারার পাল্লা আসলে গাল না মারি এই যে সন দেখুন না। আচ্ছা চিটেঙ্গে বয়স দি আরে বোধকে আর কমেন্ট করতে ওনার হতা কিচ্ছু বুঝি ওনার প্রতিদিন ভিডিও চাইবেন প্রতিদিন ভিডিও চাইতে ভালো লাগা ভালোবাসো ওই রনে চিটেঙ্গে বাসা শিখে যাবেন বুঝছেন না চাইতে দেখিবেন। তাই তো দেখতে লাগন এদের ফাগে আর নিজে লই। তো বন্ধু বল হন হতো বই আর ভিডিও বসান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তই ফাইনালি এই যে সন হালিম মামার ফাইনাল লুক সন হত সুন্দর ইতার এখন একবারে সাজা ভেড়াই আর একবারে ইয়া করে ফেলে এই যে কাঁচামরিচ দিও কানা করি হল দে ইয়া দিও ফল দিও আর কানা করি হল দে খুঁজি লজিও আই হল দে কাঁচামরিচ লান দিবের সময় নদী হ্যাবের সময় নেই কাঁচামরিচ যখন দিবেন ও জাল জাল হওয়ার পরে মজা লাগে। তো এই তো বন্ধুগণ আর ভিডিও আমরা তো কেন লাগিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে আবার একখানা বেশি 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 করে সাপোর্ট করিবেন। তো তো এটা একখানা হুঁচি দিলাম তো কিনি করি যখন এত সুন্দর করি এরে এই হালিম মামার রাঁধিলাম তখন হব তো আফা একখানা হাই কেন দেখান। তাই তো দেখতে লাগন ওনারা একখানা করে হাই এরা দেখায়। তো বেগম ভালো থাকুন সুস্থ থাকুন আমারা আজ নতুন রেসিপি লই আর নতুন ভিডিও লই সে পর্যন্ত আজিয়ার মতো বিদালর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।